আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি পরের ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম আর এখান থেকেই শুরু করছি। আর তখন আমি এখানে বড়া করেছিলাম, ডাল বড়া। আমরা সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে পড়েছি। আকিল সেই সময়টায় পড়াশোনা পুরো বন্ধ করে দিয়েছিল, জানেন। পড়াশোনা কিছুই করেনি। ওর নানাজি আর নানিজি এসছে বলে পড়াশোনাকে গাছে তুলে দিয়েছে আকিল বাবা। রাত্রিরের খাওয়া দাওয়ার প্রিপারেশনে আমি চলে এলাম। আজকে প্রত্যেকটা জিনিস আমি ভাজাভুজি করেছি আর সঙ্গে আছে ডাল। এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওই চিকেনটা ভেজেছি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর টিকিয়া ছিল সম্ভবত, তবে আমার মনে পড়ছে না ঠিক। আর সঙ্গে ছিল ডাল। সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আর ভাজা জিনিস তো খুবই ভালো লাগে। সঙ্গে স্যালাড ছিল। আকিল বাবা ওর নানাজিদের সঙ্গে নিচে শুয়েছে, আমি আতিফ বাবা হাজবেন্ড উপরে চলে এসেছি। দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড নাইট। সকালবেলা কেউ ওঠে না, জানেন। আমি আর আমার আব্বু উঠে পড়ি। উঠে দুজনে মিলে চা খেয়ে খুব গল্প করি। ততক্ষণে এইদিকে মা নামাজ পড়ে। মা তো আর দুধের চা খায় না, আর ডিমও খায় না। আমি আর আমার ড্যাড রোজের সকালে কটা দিন ছিল, 2-3টে দিন, সকালবেলা উঠে আমরা দুজনে মিলে ডিম সিদ্ধ চা খেয়ে গল্প করতাম। আমার হাতের মূলো শাক ভাজাটা আমার আব্বুর খুব পছন্দ হয়েছে, জানেন। খুব পছন্দ করেই খেয়েছে। আর আজকে আমাদের রান্না হয়েছে করলা আলু ভাজা, মাছ আলু টমেটো দিয়ে, আর সঙ্গে আছে মূলো শাক ভাজা। এখানে হচ্ছে চা, আর এই যে আমাকে সন্দেশ খাইয়ে দিচ্ছে। সন্দেশটা দেখাবে না? এই যে আমি খেয়েছি একটু। হুম, আমার ড্যাড এনেছে সন্দেশটা। হুম, এই হচ্ছে আমাদের বিকালের চা। হাজবেন্ড ঘুম থেকে উঠেছে, আব্বা নামাজ পড়ে এসছে, সবাই মিলে চা খাবো। আতিফবাবু খাচ্ছে বিস্কুট। আজকে আমি একটা পকোড়া বানাবো বলে এখানে দিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির সঙ্গে লবণ হলুদ লঙ্কা দিয়ে সিদ্ধ করছি। আর এখানে লবণ হলুদ লঙ্কা দিয়ে বেসনটা গুলে নিয়েছি। তারপর আমি কিভাবে করছি দেখতে থাকুন। হ্যাঁ, বাঁধাকপিটা আমি ছেঁকে নিলাম, পানিটা আর কি ফেলে দিলাম সিদ্ধ করে। বাঁধাকপির একটা গ্যাস থাকে, অনেকে খেতে পারে না, তো বাঁধাকপিটা ছেঁকে নিলাম। আমি পানিটা ছেঁকে ছেঁকে বার করে নিয়েছি বাঁধাকপি থেকে। আর এর মধ্যে কি কি দিই দেখতে থাকুন। এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা দেবো, দেওয়ার পরে লবণ দেবো একটু, কারণ পানিটা বেরিয়ে গিয়েছে আমি যে ছেঁকে নিলাম। সামান্য একটু লবণ দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু বেসন, 1 চামচ থেকে 1.5 চামচের মতো বেসন। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এইটা একভাবে এরকম জড়ো হয়ে যাবে, এইভাবে তুলতে পারবো পকোড়াগুলো, তাই দিলাম। আর বেসনটা দিতেই হবে, না হলে যদি পেঁয়াজ আর এই বাঁধাকপিটা দিই তাহলে এইরকমভাবে একটু গোল শেপ করতে পারবো না। তাই জন্য 1 থেকে 1.5 চামচ বেসন দিলাম। এবার কি করব দেখতে থাকুন। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি একটু করে এইরকমভাবে পকোড়া শেপ করে নেব, অল্প করে হাতে নেব, নিয়ে পকোড়া শেপ করে বেসনে ডুবিয়ে দেবো। আমি এই চামচ একটা ব্যবহার করব, চামচ ব্যবহার করলে সুবিধা হবে। বেসনে কোট করে আর তেলে দিয়ে দেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এবার আমি পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি প্রত্যেকটা পকোড়া দিয়ে দিলাম। এবার উল্টে দেব।
এক পিঠ হয়ে গিয়েছে, আর অপর পিঠটা উল্টে দিচ্ছি। গাইস দেখুন আমার এই পকোড়াটার ফাইনাল লুক। পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আপনারা চাইলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার ড্যাড তো খেয়ে খুবই প্রশংসা করেছে, বলছে আমার রান্নাগুলো খুবই ভালো হয়েছে। আর এই কথাটা শুনে আমি তো খুশিতে একেবারে পাগল। আর আমার মা প্রশংসা করেছে, আমার মা তো জানে যে আমি তো তারই মেয়ে, ওই জন্য আমার মার প্রশংসাটা অনেকটা কম হয়েছে। কারণ আমার মা তো জানে আমি যেরকম আমার মেয়ে তো সেরকমই হবে। আমার কিচেনের অবস্থা পুরো বেহাল। আজকে আমাদের রাত্রিরের মেনুতে আছে মাংস, আলু আর পোলাও। মাংস আলুর কোরমা, পোলাও, সঙ্গে ছিল মিষ্টি, পাঁপড় আর কোল্ড ড্রিঙ্কস। তারপরে আমি পোলাওটা রান্না করতে করতে চলে গিয়েছিলাম একটা জায়গায়। আর আমি আজকে এই প্রথম অনেক দিন পর স্কুটি চালিয়েছি, সেটাও আপনারা দেখুন। চালা। আস্তে আস্তে চালা। কি ঠান্ডা লাগছে ওরে বাবা, আমি অনেক দিন পর স্কুটি চালাচ্ছি, তাও আবার আমার ড্যাডের। কি ঠান্ডা, আমি এত ঠান্ডা সহ্য করতে পারছি না। তুমি কিছু বলবে না? না আমি কিছু বলবো না, তুমি চালাচ্ছে চালাও, আমি দেখছি ভালোই চালাচ্ছে। বলছি আমার দর্শক বন্ধুদের কিছু বলবে না তুমি? দর্শক বন্ধুদের এইটাই বলবো গাইস, অনেকদিন পর স্কুটি চালাচ্ছে, অত বাঁদিকে নিজনি কত আছে। কি ঠান্ডা গো, তুমি চালাও না, ভালো লাগছে না ঠান্ডায়। দাঁড়িয়ে যাও। কি ঠান্ডা। গাইজ আমি কত বছর পর আমি স্কুটিটা চালাচ্ছি জানেন। আগে তো আমি স্কুটি চালাতাম, এখন কত দিন হয়ে গেল আর স্কুটিতে হাতই দিইনি। আর এখানে দেখুন এত ভালো লেগেছে, এত এক্সাইটমেন্ট ছিলাম আমি যে কি বলবো, খুশিতে তো পুরো পাগল। এমনি তো আছে ড্যাড মম খুশি, তার ওপরে আবার অনেক দিন পর স্কুটি কিনেছি। হাজব্যান্ড কিন্তু বলছে আমাদের এই গাড়িটা পড়ে আছে, সাদা গাড়িটা, তো এই গাড়িটা বিক্রি করে একটা স্কুটি কিনবে। তা আমার জন্যই কিনবে বলছে, আমি কিনতে দিইনি জানেন তো। কেন কিনতে দিইনি আমি, কারণ হচ্ছে হাজব্যান্ড যখন থাকবে না, কোনো কাজ হবে তো তখন সেই আমাকেই যেতে হবে, বুঝতে পেরেছেন সবাই। হাজব্যান্ড হয়তো আমার এই কথাটা শুনবে আর ভাববে তুমি ওই জন্য বারণ করেছো, আমার ভিডিও তো সব সময় দেখে। আর এই যে এখন আমি হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি কোনো দরকারি কাজে, আর তখন কি হবে, আমাকে নিজেকেই যেতে হবে চালিয়ে, ওই জন্য আমি কিনতে দিচ্ছি না। আমাদের গাড়িটা চালানোই হয় না, আপনারা দেখেছেন আমরা কোথাও গেলে মারুতি করেই যাই, গাড়িটা একভাবে পড়ে থেকে থেকে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্যই হাজব্যান্ড কিনবে বলছিল, হয়তো কোনো না কোনো দিন নিয়েও চলে আসতে পারে। তারপরে দেখুন আমি পোলাওটা এখনো পর্যন্ত আমার মাখানো হয়নি, আমি চলে এসেছি দোকানে। কবে থেকে আসবো আসবো করছি, সময় আর হচ্ছে না, ওই জন্য হাজব্যান্ড নিয়ে এলো আমাকে। দোকানে তালা দিতে ভুলে গিয়েছে, এই তালা দিতে যাচ্ছি, আমাকে নামিয়ে দিয়ে। আতিফ বলছে আমি যাব, শোনো এর মধ্যে কি আছে আকিল বাবা দেখাবে, আর আমার ওখানে পোলাওটা মাখানো বাকি আছে, আমি মাখাই আর আতিফ বাবু এইগুলো দেখাক। আতিফ বাবু বলছে আকিল বাবু দেখাক, দেখাও। বডি লোশন যেই কোম্পানির কিনতে চাইছিলাম সেটা পেলাম না, এইগুলো নিয়ে চলে এলাম আমার ড্যাড মমের জন্য, আমাদের বাড়ির জন্য।
ওরা দুজনে বলল আমাদের জন্য কেন কিনে এনেছিস, আমাকে কিন্তু রাগ করছিল। পোলাওয়ের ফাইনাল লুকটা আপনারা দেখে নিন। এর পরের ভিডিও আছে কিছুটা দুঃখজনক, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।